দিন শেষে স্বামীর বুকে মাথা রেখে ঘুমাতে পারলেই মেয়েরা সারাদিনের সব ক্লান্তি ভুলে যায়। একজন স্ত্রীর জন্য দুনিয়ার বুকে এটা হচ্ছে সবচেয়ে শান্তির জায়গা। যারা বলেন স্ত্রী নাকি স্বামীর টাকা আর অবস্থাকে ভালোবাসে, তাদের বলতে চাই, খোঁজ নিয়ে দেখেন, স্বামীর খারাপ সময় স্ত্রী ছাড়া কেউ পাশে থাকে না। তাই নিজের স্ত্রীকে সব সময় ভালোবাসুন। স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা হলে সেটা মিটিয়ে নেওয়া ভালো। জেদ কিংবা ব্যস্ততার কারণে পুরুষরা যদি স্ত্রীর সাথে কম কথা বলেন, তাহলে দূরত্ব বাড়বে এবং সম্পর্ক নষ্ট হতে বাধ্য। তোমাকে আমি দুটো কারণে বলতে পারবো না। প্রথম কারণটা হলো, তুমি আমাকে যে ভালোবাসা দিয়েছ তা পৃথিবীর কেউ দিতে পারবে না। আর দ্বিতীয় কারণটা হলো, তোমার মতো কষ্ট আমাকে আর কেউ দেয়নি। এখন আমার শূন্য শহর ভীষণ রকম একলা লাগে। এখনও কি আগের মতোই বায়না ধরো ভীষণ রাগে? হয়তো বা আজ ভুলেই গেছ পুরনো সেই স্মৃতির আদর। বুকের ভিতর বিষণ্ণতা জড়িয়ে রাখে বেতার চাদর। বদলায় কেউ আচার বিচার, কেউ বদলায় মন, কেউ বা আবার স্বভাব দোষে বদলে প্রিয়জন। খুব অভাবে বদলেছে কেউ পথের থেকে পথ, যুক্তিতর্কে কেউ বদলায় নিজের মতামত। জীবন বৃত্তে চলবে বদল, নিয়ম বলেছে তাই আমরা সবাই মৃত্যু অবধি এভাবেই বদলাই। চলার পথে আসবে বাধা, রুখে দিতে পথ, ভয় পেও না নবীন তুমি, থেকো সদা সৎ। বিবেক তোমার সজাগ রেখে মন্দ দিও রুখে, দুঃখ জোড়া ক্লান্তি ভুলে হাসি রেখো মুখে। বাঁচতে হবে বীরের মতো, বীর বাঙালির ছেলে, সুনজরে দেখবে তোমায় কৃষক তাঁতি জেলে। সবার হয়ে বাঁচো তুমি, সবার হয়ে লড়ো, কর্মগুণেই হবে তুমি সবার চোখে বড়। বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না, আর কান্না তখনই পায় যখন হৃদয় কষ্টের ভার সইতে পারে না। অনেক কথাই আমার ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয়, তবু এমনভাবে চলি যেন কোনো ব্যথাই আমি পাইনি। সৌন্দর্য আর কতদিন থাকবে, শেষ বেলার নিঃশ্বাস আর বর্ষার একটা কাঁধ অবশ্যই খুঁজবে। নতুন নতুন সব জিনিসই মন কাড়ে, পুরনো হলে অবহেলা বাড়ে। তবে বন্ধুত্বর ক্ষেত্রে আসলে পুরাতনের কাছে নতুন হারে। এবং ডিভোর্স হয়তো মা বাবার জীবনের শত সমস্যা মেটায়, কিন্তু একটা ডিভোর্স একটা শিশুর জীবনে হাজারো সমস্যা সৃষ্টি করে। পৃথিবীতে দুটি মানুষের বন্ধুর সংখ্যা খুবই কম, সত্যবাদীর আর প্রতিবাদীর। বাবার দেওয়া কোনো কিছুকেই ছোট মনে করো না। মনে রেখো, যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রি করা গল্প। কেউ অপছন্দ করলেই নিজেকে মন্দ ভাবতে নেই, কারণ ভালো মানুষকেও অপছন্দ করার মতো মানুষ জগতে বুড়ি বুড়ি থাকে সব কালেই ছিল। ভেঙে যাওয়া মানে জীবনের শেষ নয়, কিছু কিছু ভাঙ্গার মাঝেও জীবনের শুরু হয়। যতক্ষণ আপনি অন্যদের নিজের সমস্যা এবং কঠিন পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করবেন, ততক্ষণ আপনি আপনার সমস্যা এবং কঠিন পরিস্থিতিগুলোকে দূর করতে একদমই পারবেন না। তুমি যতটা দেবে ঠিক ততটাই ফিরে পাবে, সেটা ভালোবাসা হোক বা কষ্ট। একটি ফুল দিয়ে কখনো মালা গাঁথা যায় না, তেমনি একটি ভালো কাজ করে জীবনকে সুন্দর করা যায় না। যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত সহজলভ্য। যদি তুমি মানুষকে বিচার করতে চাও, তাহলে ভালোবাসার সময় পাবে না। সব লোকের গাড়েই মাথা আছে, কিন্তু মস্তিষ্ক আছে কি না সেটাই প্রশ্ন। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। রাগ এবং অভিমান এক হয়ে একসময় ভয়ঙ্কর রূপ নেয়, যা বিচ্ছেদের দরজা পর্যন্ত নিয়ে যেতে পারে। সুখী হতে অনেক কিছুর দরকার নেই,
দরকার এমন কিছু মানুষের যারা সত্যিই আপনাকে বুঝে। অতীতকে ছোট করে দেখা উচিত নয়, আবার অতীতকে অতিরিক্ত মূল্য দেওয়াও ঠিক না। সময়ের সাথে পরিস্থিতি বুঝে যে নিজেকে মানিয়ে নিতে পারে, সে সবচাইতে সুখী মানুষ। যাকে আগলে রেখেও নিজের করে পাওয়া যায় না, তার জন্য কেঁদেও তাকে পাওয়া যায় না। যে নারী তার বৈধ স্বামী পেয়েও তার প্রতি সন্তুষ্ট না, পর পুরুষের আসক্ত, তাকে স্বর্গ এনে দিলেও সে সন্তুষ্ট হবে না। যে পুরুষ ঘরে সুন্দরী বউ থাকা সত্ত্বেও পরনারীতে আসক্ত, তাকে দুনিয়ার সব রমণী এনে দিলেও তার মন ভরবে না। অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনকে বুঝতে বুঝতে, আর বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। প্রথম প্রথম তার ব্যবহার দেখে মনে হতো সে আমাকে সব থেকে বেশি ভালোবাসে। এখন তার ব্যবহার দেখে মনে হয় তার লাইফে গিয়ে হয়তো ভুল করেছি।